বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজা তার মাকে বলে, মা এই তো মা, আমি এসেছি মা, তোমার মহারাজ এসেছি, একবার কথা বলো। তখনই পূর্ণিমা বলে, মহারাজ, আমার মহারাজ তুই এসেছিস? মহারাজ বলে, এমন একটা কাণ্ড ঘটিয়েছ, না এসে কি আমি থাকতে পারি? এরপরে পূর্ণিমা খুব কষ্ট করে চারপাশটা দেখে নেয়, তারপরে বলে, আমার সোমনাথ, সোমনাথ কোথায়? মহারাজ বলে, মা আমি এক্ষুনি দাদাকে তোমার কাছে নিয়ে আসছি, এক্ষুনি আমি দাদাকে নিয়ে আসবো মা। এই বলে মহারাজ বারবার সোমনাথকে ফোন করতে থাকে, কিন্তু সে সোমনাথকে কিছুতেই ফোনে পায় না। তখনই প্রতিবেশীরা মহারাজকে বলে, তোমার মায়ের এমন অবস্থার পরে আমরা সবাই তোমার দাদাকে ফোন করেছি, কিন্তু সে ফোন ওঠায়নি, তাকে পাওয়া যায়নি। তখনই জয়ামাসি মনে মনে ভাবতে থাকেন, মহারাজের মনটা কত উদার, কত বড়, আর সোমনাথ সে বরাবরই স্বার্থপর, তবু যে নিমা কেন বোঝে না। এরপরেই মহারাজের নজর যায় তার মাসির দিকে। মহারাজ বলে, মাম্মাম তুমি কখন এসেছো? দেখো, তুমি তখন থেকে এখানে বসে আছো আর আমি এত সময় তোমাকে দেখতেই পাইনি। জয়া মাসি বলেন, আমি তো জানি বাবা, তোর পুরো মন জুড়ে তোর মাই আছে, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। তখনই সেখানে মহারাজের বাবা, ঠাম্মি, পূজারিনী সকলেই ছুটে আসে। পূজা বলে, আমি বরং যাই, গিয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে আসি হলুদ দিয়ে। এই বলে পূজা উঠতে চাইলেই পূর্ণিমা বলে, আমি খাবো না। তখনই পূজা থেমে দাঁড়ায়। পূর্ণিমা তখন নিজের হাত দিয়ে পূজাকে দেখিয়ে দিয়ে জয়ামাসিকে বলে, এই সেই মেয়েটা। জয়ামাসি বলে, ও বাবা, এটা আমাদের মহারাজের বউ। এই বলে জয়ামাসি পূজার কাছে যায়। জয়ামাসি পূজাকে বলে, আমি হলাম তোমার জয়ামাসি, তবে মহারাজ আমাকে মাম্মাম বলে ডাকে। এই কথা শুনেই পূজা জয়ামাসিকে প্রণাম করে, আর জয়ামাসিও পূজাকে তুলে তার কপালে একটা চুমো দেয়। জয়ামাসি পূজাকে বলে, আমি তো জানতাম না আজ তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, তবে তোমার একটা উপহার পাওনা থাকলো, এর পরের বার যখন আসবো তোমার গিফট তুমি পেয়ে যাবে। পূজা বলে, উপহারের কোনো প্রয়োজন নেই, আপনার আশীর্বাদই আমার কাছে সবচাইতে আগে, আর সেটা আমি পেয়ে গেছি। তখনই জয়ামাসি পূর্ণিমাকে বলে, নিমা, তোর মহারাজের বউ কিন্তু ভারী মিষ্টি করে কথা বলে, একদম বাচাল নয়।